আসসালামু আলাইকুম। সকালবেলা একটু দেখা হচ্ছে দেখি। বা এত গুণা উঠে লাইছ, যাও বাড়ি লইয়া বউরে সেটা গুড়া মাছ দিয়া রানবার কৌকা বিরন করবার কৌকা। নাম 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 নমস্কার মা সকলরা, শুভ সকাল। কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। দেশ বিদেশ থেকে যারা মৃত্তিকার মায়া আজকে ভিডিও দেখতেছেন, সকালবেলায় খুব অল্পতে দুইটা কথা কমু, কারণ আজকে সকাল দিকে আমার অনেক কাজ। বাড়িতে আছে আত্মীয় স্বজন, এইদিকে জমি কেনা কিনি। এ হিরে এটা কি আটকাইছে? হায় হায়, কি দাবাতাবি করতেছে? এ কি জানে আটকাইছে? পাখি 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 আটকাইছে। ইয়ে দুইটা। হায় হায়, খারো সকালবেলা একটা ভালো কাজ করে নই রে, তোকে আমি জীবনটা বাঁচিয়ে দেন। ওই এই চায়না জাল পরে থাকে না, ওটা থেকে ওই যে ছোটো ছোটো রাস্তা ওদের ঢুকে আর পরে বেরিয়ে না। হ্যাঁ, পাখিটা তো দেখি না, এটা দেখা যায় না। এটা 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 খুলো 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 খুলো, আমার হাতে ক্যামেরা তো খুলো। জাল তোমার তোমার জাল আটকা পড়ছে। দাও দাও, একে একে ছেড়ে দাও। এটা সকালবেলা ভালো কাজ করে নই, তাহলে মনটাও ভালো থাকবে না। এই যে মোট এ মুহূর্তে দাও। হ্যাঁ হ্যাঁ, হয়তো বিনয়ের অপেক্ষায় আসাল যে কোন সময় আসবো না। আইলেও তা তোমার চোখে পড়তো না না। ও হে কুন্টুলের মধ্যে আসাল না। দাও আর সুন্দর করে স্যার আকাশ আমি ছেড়ে দে আগে না তুই না। এই যে কি মারিস না মারিস না। এই যে আকাশ সরবে, যা যা। হ্যাঁ যা, আটা দাও। হ্যাঁ দাও 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 দাও, তুমি দে না আমি দে। কি ময়না, ভালো থাকিস, যা গেল গা। হ্যাঁ আচ্ছা, ধন্যবাদ ভাই। বিষয়টা শুরু করে দেই। আমার নিজের যে বড় ভাই, আপনারা জানেন আমার আগের ঘরের 3 ভাই ছিল, তার মধ্যে যে বড় ভাই ওনারই মেয়ে, অর্থাৎ সম্পর্কে আমার লাগে ভাতিজি। ওরা ঢাকায় থাকে, দিদির সাথে একই বাসায় থাকে। ওরা 4 তলায় আর দিদি থাকে 2 তলায়। তো ও আমার ভাতিজি, কিন্তু বয়সে বড় দেখে আমি ওরে পিসি ডাকি। আমার বাড়ির সন্তান, অর্থাৎ আমার জন্মের আগের ওর বাড়ি ঘর আসাল। ওরা এই আমাকে বাড়িতে বড় হয়েছে। তো এখন আনোয়ার ভাইয়ের যে জমিটা, অর্থাৎ আনোয়ার আমার বন্ধু, ওর জমিটা যখন আমি কোনোভাবেই কোনো জায়গায় যখন ঠিকঠাক করতে পারলাম না, শেষমেশ আমি ঢাকা যাই আমার পিসি অর্থাৎ আমার ভাতিজিরে মানে হাতে পায়ে ধরি। ভাতিজি রাজি হয়। পরে সেই ভাতিজিরে নিয়ে আইছে গতকালকে আমারই বোন সুমিত্রা আমাদের বাড়িতে। হয়তো এই ভিডিওটা আমি দেখাই নাই, করতে পারি নাই, কারণ সারাদিন কালকে কর্মব্যস্ততায় গেছে। ধোয়া পাকলা, আত্মীয় স্বজন আইপো, বাড়িঘর গোছানো। তো ওরা শহরে থাকে। হ্যাঁ, দেখা যাইতেছে একটা পরিষ্কারের ব্যাপার আছে, এর জন্য কালকে বিকালবেলা আইছে। তো আজকে সকালবেলা আমার অনেক কাজ ভাই উঠছি, ওইখানে এই যে কইছি 2টা কথা কইয়া যাই। তো এখন আমি আমার পিসিরে নিয়ে, অর্থাৎ আমার ভাতিজিরে নিয়ে যামু সেই আনোয়ারের জন্য যে জায়গাটা নির্ধারণ করছি, যে জায়গার মালিক আমার পিসি অর্থাৎ আমার ভাতিজি, ওইখানে নিয়ে যায় সরাসরি সবাই ডাইকে এই জমি কেনা বেচা শুরু হইব। তো ধন্যবাদ আজকে মৃত্তিকার মায়ের সকল দর্শকবৃন্দগো। দীর্ঘদিন ধরে এই চ্যানেল আমি ভিডিও দেই না, তাই আজকে শুভেচ্ছা জানিয়ে শুরু করলাম আজকের ভিডিও। দোয়া আশীর্বাদ করেন, আমি জানি সুন্দরভাবে আনোয়ার ভাইয়ের জন্য বা আমার বন্ধুর জন্য একটা ঘর বাড়ি তৈরি করতে পারি।
তো শুরু করলাম। আয় দিদি, দিদি, আয় দিদি, পিসির কি কাপড় পরা হয়েছে না? এ পিসি ছাতা লয়। হ্যাঁ যাই উপার যাইব তো ওরা ইয়ে তৈছে ও টাটা দিবাছে মায়াটা আমরা উপার দিকে আহি। কারে ক সুমিত্রা না বেবি বিশি রে? ও আচ্ছা ডাক পানছত না? হ্যাঁ ওই কে ডাকে এই তো তোমারে ডাক পানছে যে করে কোনে যা কাপড় পরা দেখলেই হয়। আরে আরে দে মাসি এই যে এনে এনে বই এনে বই এনে বই আও আও আবার নৌকা পার যাবো গা। আমাকে পারাবার সমস্যা লয় যে নৌকা হ্যাঁ অসুবিধা খালি পাই ন খালি পাই ন তুমি ফিসলে পড়ে যাবো গা। ন আমিও খালি পাই যাই। ছাতা তো এগারো অনেক দামি ছাতা কিনছো গো। ওই যে পার যাবো। আরে ফিসলার মধ্যে স্যান্ডেল নিয়ে গেলে উল্টে পড়ে যাবো গা। কইছে 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 তাই তো আস্তে আস্তে সাবধানে যাইও ঠিক আছে। তোমরা শহরে থাকো হ্যাঁ, আর এই যে হঠাৎ করে বছর একবার আইফা ধুমুসা ফিসলে পড়ে যাবো গা। হ্যাঁ সে আতো যাবো পাও যাইব টানাটো নাকি এই যে ওপর দেখে তা থাকে ঠিক আছে ন। ও রাইছ তোমাকে বাড়ি মুখী জামাইছিলাম হ্যাঁ না দেখ ভালো হয়েছে সবটি একত্র নাই আপনার মোবাইল নাম্বার বুঝছে। আমি এরকম তাই টাকা আমার ব্যাংকে গেছে গা আমি দিয়ে দিচ্ছি এক থাকে কাকা। ঠিক আছে এইটাই জানি থাকে এই কথা এই কথাই তাহলে হ্যাঁ তুমি না আমার অ্যাকাউন্টে আমি অ্যাকাউন্ট নাম্বার দিছি কাকার কাছে কাকা টাকা পাঠিয়ে দিছি কোনো কথাই বলে আরে না তুমি ওই জায়গাটারে কোনোভাবে পার্টিশনটা করো পার্টিশনটা করা তাতে তারপরে আমরা খালি মাটি ফালান শুরু করে দিই ঠিক আছে। আচ্ছা আচ্ছা অসুবিধা নাই কোনো অসুবিধা নাই আমি যা কমু তাই যে আমরা উনার কাছে দিছি উনি পাঠিয়ে দিছে আমি টাকা পাইছি। আর কথা কি আমার পিসির জায়গা আমি কম দেই বেশি দেই সেটা আমি বুঝবো তাই না। আমার তো হ্যাঁ মাগনাও দিয়ে হারে তাইলে মানে দেখা যায় এটা গরিব মেসে বসবাস সারাটা যেমন থাকবো মানে সেইটা নিয়ে যদি বড় মেয়ের সাথে এরকম উঠো 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 আমি ধরছি তাই পিছলাইব না উঠো। সাইদুর তুমিও ইয়ে বইটা হ্যাঁ আমি খুলুম নি যাও যাও কোনো যাও ওই সাইডুল লিবে আনি বলে সাইডুল লিবে আও একবারে আমি যাব তাতে খালি হয় আমার কাকারে কইছি যে কাকা খালি এই বুদ্ধি ছাড়া আমি বেচা পারুম না খালি এই বুদ্ধি যে টাকাটা আমার যেমনে পারে সেমনে দিচ্ছে আমি বিনয়রে আমি আমার ব্যাংকের নাম্বার দিয়ে দিছি ইয়ে না ফরহাদ না ফরহাদে বাইতে এই কাম কইছি তার বাইকনে বাইস্তা রে মাগনা দিব তার জায়গা কইছিল আমি দেই না
যে অবস্থা গো মোরে কেইলা বাবারে বাবা হ্যাঁ অসুবিধা নাই কাম বাড়ি ইংনা মনে হয় ওই যে জল আইবো হিংনা কারণ এইদিকে কাইলা করলে প্রচুর জল বাড়ে কোনো ভয় নাই ভয় নাই কোনো ভয় নাই আমরা চিন্তা করবেন দিদি কোথায় যায় হ্যাঁ এলো তাগো বেরতে থেকে বিনয় গো বাড়ি তো তার বাড়ি তার পূর্বপুরুষ ভিটা দাদা দিদি সবই তো আমরা তো আইছি পরে হ্যাঁ উনারা লো আগে তাই না তাই তো বৃষ্টি চাইবো আস্তে আস্তে নামে হ্যাঁ আমি টান দিই সাইড ধরে একটু টানতে দেওয়া আছে এটা হাতে ধরো মোবাইল হাতে থেকে সাবধানে হ্যাঁ আর ওই যে হ্যাঁ আচ্ছা আচ্ছা দিতেছি তুমি নামো হ্যাঁ আস্তে আস্তে নামো অসুস্থ আমি আমার লিভারের সমস্যা ভালো না কোন গেছিলে কোন গেছিলে বাবার বাড়ি রইলাম 82 সালে বিয়ে হয়েছে তারপর বাবার বাড়ি একটা একটু রইলাম হ্যাঁ এই বট গাছ বলে যাইবো গা বট গাছ কি কয় বট গাছ যাইবো মিষ্টি নদীতে না না এই বাইন্দা দিছে না মালিককে রাখবো এই দাদা যাও যাও যান 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 যাইবো সামনে আমার তো শরীর ভালো না হ্যাঁ এবার তো রইলামই সাবধানে যাও সাবধানে যাও সাবধানে ফিসলে সারা জীবন রইলাম তাই একটু কাকার বাড়ি রইলাম কাকার বাড়ি না বুম না তো না রে না যাবি না 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 কেমন নাঠি নিলে তো আবার কইবো যে হাই হাই রে আমি না দিলে আটি ফিস নিকে হ্যাঁ কি করব এই যে হানি আনি আইলাম বহুত কষ্টে এই যে সাইডে দাও যে এলাকার ঘেনুতের মতো হ্যাঁ হ্যাঁ ইন্দা ইন্দা যাও দেখে যায় টাকা খাইছা তো এই যে সেন্সর দিয়ে দাও সেন্সর দিয়ে এই পাশ দাও ব্যালেন্সটা তুমি রাখো ঠিক মতো বেবি এই যে দেখো দেখছো অনেক গেছি লেখা দেখো পিসি তোমার বাড়ি কি হয়েছে সাবধানে যাও হ্যাঁ বাড়িতে না থাকলে কি অবস্থা দাঁড়ায় হ্যাঁ তোমার মন্দির তোমার ঘর দেখছ কত বড় বাড়ি হ্যাঁ কাঁঠাল গাছটা বেছে নাই ফুল কাঁঠাল গাছটা বেচতে পরে কাঁঠাল গাছ পুরান এর যে উপরে পরে ঘর তো আমার নষ্ট হয়ে যাবে হ্যাঁ 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 কাঁঠাল গাছটা বেছে নাই আমার তো দেবের সাথে কথা কোন লাগে এটা বেচা উচিত কারণ এই চালের উপরে না এই কাঁঠাল ধরলেও চালের উপরে পয়সা নষ্ট হয়ে যাবো গা আবার গাছ ভেঙ্গা পড়লেও চাল নষ্ট হয়ে যাবো গা এটা বেচা লাগে এটা আমার বেতন থাকা ওরে এই ঘর ঘরও বেচা লাগবে ওই যে নিরঞ্জন আছে না হ্যাঁ ও কইছে কি তোমরা এই ঘর বেছো না কে এই ঘর পড়ে গেলে কিন্তু তোমরা কোনো দামই দেবে না খারা যখন আছে এটা আমার ঘর টিন টুনও তো ভাঙ্গারিরা নাই বোঝা নাই না না ভাঙ্গারিরা নাই টিন আমি জানি যত আমার পুরো ঘরের পুরান যেগুলা টিনা চাল 24 না 25,000 টাকা ছিলাম আমার আনন্দ করে 7,000 টাকা করে ধর উংনা শুনে না উংনা কথা বাদ দাও নিমনি যদি তুমি বেশ তাহলে এইটা লাগলো তো আমার পিসির বাড়ি হ্যাঁ অনেকে কইতে পারে যে পিসির কোন বাড়ি এই যে কত বড় বিশাল দুর্গা পূজা কত অনুষ্ঠান হইতো এক সময় হ্যাঁ না কি অবস্থা বাড়ি উপরে জল পড়তাছে ট্যাপ দিয়ে কি কি
এটা কি করব? ও, ওই পানি পরে ওই ফজল ভাই, ফজল ভাই একটু এটা আনছে ওই যে আনোয়ারের জন্য, আবার ওই যা ওগুলো একটু জায়গা আমি কিনতেছি বেশি, একটু জায়গাটা দাও। আমি কইতাছি জায়গাটা যদি পাতিলা করে উভয়ের জন্য ভালো, তাগনিকেও ভালো এগোনেও ভালো। জায়গাটা তারা দিগলে আছে, দিগলাই বেসবো, বুঝছো? দিগলা হইলে একবার পশ্চিমের হ্যাঁ পশ্চিমের ছাওটা চাপ হওয়া জায়গা, মানে বাড়ির ইটা থাকে না। আমি বারে বারে কইতাছি আচ্ছা হেরাও তো হেগেও তো দিগলার সমস্যা হলে তো তাগেও সমস্যা হবো। সেটা হইলে ওই গা সেটা আমরা বুঝবো। আমি কি করবো? এটা আইছে আমি গরম আচ্ছা, তাহলে নামাজের টাইম ও নামাজ না, তাহলে আচ্ছা, আচ্ছা। দুই বাড়ি দুইটা পাতলে পাতিলা কথা কইলে আমার করবো না, করবো না, করবো না। কেরা করবো না। বুঝো না। চাকরির কাছে থাকছি, উনি আমার কইলো কি আমি সরি তুমি 30,000 ঠিক করছো, তুমি তো আমার কিছু কম দিবা। আমি কম তুমি কে আপনি 32 ছেড়ে দিলেন কে? তাহলে এখন বেশি শোনো, তাহলে এই যে ইনারা আছে বুঝছো, হ্যাঁ আর এই যে সাইদুর আছে, আর ওই আনোয়ার ওই যে নদীর উপর যে কাছরা। হ্যাঁ এখন আপনাকে সরাসরি সামনে কই, এই জমি পিসিরে 30,000 টাকা হিসাবে দাম দেওয়া হয়েছে। আপনারা ইমিডিয়েটলি এই বিড়ি টিড়ি ফালাও, বিড়ি পরে খাও, বিড়ি পরে খাও, বিড়ি টিড়ি পরে খাও। আপনি টাকা পয়সা অলরেডি খালি আপনারা জমা শুরু করে দেন। আমি এর দাগ নাম্বার আমি নাই না মাইপে বুঝ করে দিয়ে পিসির কাছে টাকা দিয়ে দিন। আর 1 টাকা যদিও বাকি থাকে পিসি কোনো দলিল করবে না, কি ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ, এই প্রতি শতাংশ কত করে ধরাইছে? 30,000, ঠিক আছে? তাহলে 7% দাম কত আহে? 3 7 21 ডিসিমল জায়গা, তাহলে 3 ভাগ করলে 7 করে পড়বো। 2,10,000 করে পার জনের জায়গা পড়বো, 2,10,000 করে। তাহলে আপনারা অলরেডি খুব দ্রুততার সহিত টাকা সব পেমেন্ট করার জন্য চিন্তা করেন। হ্যাঁ, আমি আমারটা পিসিরে দিয়ে দিব, সমস্যা নেই। যেদিনকে পেমেন্ট অল, যেদিনকে টাকা অল ক্লিয়ার, আমার ছোট মেয়েরা আমার ছোট মেয়েরা আমার ওয়ারিশন, মানে আমি মরলেও ওইটুক জমি সেখানে যখন বিক্রি হইব আমার মেয়েরা আমি যদি কই যা সালা শনিবার বন্ধ, রোববার টাকা পয়সা আচ্ছা আচ্ছা, আর অসুবিধা নেই, টাকা কোনো বিষয় না। আমার কথা হলো টাকা আগে পেমেন্ট, দলিল কোনো সমস্যা নাই। আর এই জায়গাটা সর্বপ্রথম সরকারি আমি না মাপবো, কারণ পাশে আছে যে ইনার বাড়ি, এই যে ইনার বাড়ি কব যে সাবধান আমার জায়গায় মুড়ে 2 দিন পর শুরু হবো খেমসা খেমসি, আর পাড়িয়া করবো খেমসা খেমসি, ওই রকম খেমসা খেমসির গোষ্ঠী মারি সোজা সুজি খুঁড়া বইবো, সরকারি আমি না হেমাই ভেদে যাবো। তারপরে খেমসা খেমসি করার গেলে 4 একাই উঠে যাবো গা, ঠিক আছে? চতুর্মুদে খেত আছে, চতুর্মুদে বুঝ দিয়ে টাকা মাইপে দিয়ে যাবো, শেষ ঝামেলা। সরকার আমি দেখ আর আমি থাকি, তাই না? এখন কয় এত দিনে রাখি। আর এই গ্রামের মেয়েরা মোর সজাতি কয়ে গেল যে রাস্তা তো হয়ে গেছে, আর কিসের রাস্তা? এখন একটু পাকাও বাড়তি হবো, নয় আধা নয় এই দিক নয়, এইটু আগে গনে বানছি। এই মানুষের হাগা পারে না দেখে বাতাস আর আসার খাইছে। আমনের দাদা কি করলো? কইলে আমার জায়গা দেয় আমি দেবো সড়ক, তাও তো সড়ক মনে করেন এই যে ওনার সামনে যে আমি কইলাম ঘটনাটা, যে জমি কিনা নিয়ে যে কত প্যারার মধ্যে আমি পড়ছিলাম। ওই পাশে একটা জমি, মানে এই যে আনোয়ারের মানে এই যার মানে ওই যে দেন এই কয়দিনে থাকবো, ব্যাঙ্গা পড়ে থাকবো, ঘরের মধ্যে থুয়া দেয়, চাপ পড়ে গেলে আরে জীবন শেষ। কি একটা মুমূর্ষ অবস্থা আছে। আমি কত মানুষের হাতে পায়ে পর্যন্ত ধরছি, ভাই ওর বাঁচাও। হ্যাঁ, আজকে যদি 2টা টিহাতে আমি তার ঘর বাড়ি করে দেয়ারি, তাহলে থাকবো কারে? আমাকে এলাকার লোকই পাইলো। হ্যাঁ
দোয়ার কথা আশাবাদ ওটা তাহলে তো আবার একটা স্বার্থ হয়ে যায় গা। আমি যেটা আমার কথা হলো আমি দিয়ে গেলাম আমার টুঙ্কি আমার বড় মেয়েকে দিছে যদি তোমার কয় তুমি মুসলমান গো আনলা তখন তুমি কইবে যে সে যে বিল্ডিং দিছে তার যে জমি বেচে সে কিন্তু মুসলমান কাছে বেচছে। আচ্ছা যাক ওটা কিছু না, ভালো থাকে গরিব মুসিদ কল্যাণ নেয় আল্লাহ আপনার ভালো করবো আমরা দোয়া করি আপনার নিকে। আর এইটি যে খাদ্য আনছে খুব ঈদের মধ্যে এইটি গরিব মুসিদ কান্দেন না আল্লাহ জানে আপনার ভালো করে কান্দেন না দোয়া করি আপনার কান্দেন না। আমার চিন্তা নেই সবাই টাকা দিচ্ছে আমার আরে আল্লাহ খাল করে যায় আল্লাহ উপরে আছে তার উপরে আল্লাহ আছে এই যে 5 বছর ধরে চলে গেছে